এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরলরেখা। সরলরেখা হতে আমি এ পর্যন্ত 10টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 11তম পর্ব নিয়ে আলোচনা করব। বোর্ডে দুটি বিন্দু উল্লেখ করছি, বিন্দু দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক x, y সমান 2, 2 r সমান √x² প্লাস y স্কয়ার সমান √ ভুজের মান 2 স্কয়ার, কোটির মান 2 স্কয়ার সমান √2 এর স্কয়ার করলে 4 যোগ 2 এর স্কয়ার করলে 4 সমান √8 পাওয়া গেল। সমান 8 কে রুট করলে 2√2 পাওয়া গেল। আবার থিটা tan ইনভার্স মডুলাস y বাই x, যেহেতু বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত সমান tan ইনভার্স মডুলাসের ভিতরে y এবং x এর মান বসিয়ে দিলাম। সমান tan ইনভার্স 1 সমান π/4, যেহেতু tan ইনভার্স 1 সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে রেডিয়ান করলে π/4 পাওয়া গেল। অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক r, θ সমান 2√2, π/4। বিন্দুগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘিরে দিতে হয়। এখন আমরা প্র্যাকটিক্যালে চিত্রটি বুঝে নিই। এই বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। মূল বিন্দু থেকে 1 একক 2 একক যে আনুমানিক 2 একক উপরে দিলাম, দিলে বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত হল। এই বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত টেনে দিলে যে রেখাটি পাওয়া গেল সেটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ r এর মান। আবার আমরা যদি প্র্যাকটিক্যাল চিন্তা করি তাহলে মূল বিন্দু 0, 0 এবং এখানে 2, 2 বিন্দুর দূরত্ব নির্ণয় করলেও আমরা 2, 2 পাবো। কিন্তু আমরা r এর ভাষায় সংক্ষেপে সূত্র তৈরি করে নিয়েছি, r সমান √x² প্লাস y স্কয়ার। এখন আমরা থিটার মান পেলাম π/4 অর্থাৎ 45 ডিগ্রি। তো এটা যেহেতু ধনাত্মক কোণ, এ কারণে x অক্ষ থেকে আমি এদিকে তীর নির্দেশ করেছি, তাহলে এই কোণের মান হবে 45 ডিগ্রি সমান π/4। যদি আমাদের পরীক্ষায় উল্লেখ থাকে চিত্র দেখাও বা চিত্রের মাধ্যমে কোণটি উল্লেখ করো, তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা চিত্রটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আবার দ্বিতীয় বিন্দুটির সমাধান দেওয়া হলো। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক x, y সমান -2, 2 সূত্র r √x² প্লাস y স্কয়ার সমান x এর মান -2 তার হোল স্কয়ার, y এর মান 2 তার হোল স্কয়ার ক্যালকুলেশন করলে 2√2 পাওয়া গেল। আবার থিটা π - tan ইনভার্স মডুলাস y বাই x, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত যা টিক চিহ্ন দ্বারা পাশে বোঝানো হয়েছে, সমান π - tan ইনভার্স মডুলাসের ভিতরে y এবং x এর মান বসিয়ে দেওয়া হলো। সমান π - tan ইনভার্স 1, যেটা ক্যালকুলেশন করে পাওয়া গেল। সমান π - π/4, যেহেতু tan ইনভার্স 1 π/4 সমান ক্যালকুলেশন দিলে অর্থাৎ এখানে লসাগু করলে 3/4 পাওয়া গেল, যা থিটার মান নির্দেশ করে। চিত্র মূল বিন্দু থেকে x অক্ষের নেগেটিভ দিকে 1 একক 2 একক আসার পরে y এর মান যেহেতু পজিটিভ দিকে 2 একক দিলে বিন্দুটি এখানে নির্দেশ করে, অর্থাৎ বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক -2, 2 বসিয়ে দেওয়া হলো। এবার পোলার স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম। r এর মান 2√2 এবং থিটার মান 3π/4, যেটা এখানে নির্দেশ করলাম। অর্থাৎ যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে একই বিন্দুর পোলার স্থানাঙ্ক আমরা নির্ণয় করে এভাবে দেখাতে পারবো পাশাপাশি। তাহলে আমরা কোণের মান x অক্ষের ধনাত্মক দিক বিবেচনা করলে, যেহেতু কোণটি পজিটিভ, তাহলে কোণের মান এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 3π/4, পাইকে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি, তাকে 3 দ্বারা গুণ করলে 135 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণের মান হলো 135 ডিগ্রি। অর্থাৎ বিন্দুটির পোলার স্থানাঙ্ক হলো 2√2, 3/4।